আমি স্কুলে ক্রিকেট খেলার সময় আমি সবসময় ওয়ান ডাউন নামতাম। তাহলে হয় কি আগের ব্যাটসম্যানের পারফরমেন্স দেখে টেম্পারামেন্টটা ঠিক করা যায়। কাউকে না কাউকে তো শুরু করতে হবে। যাই হোক, দেখেন ইট ইজ টু আর্লি টু কমেন্ট। হ্যাঁ, আমি তো সরকার গঠনের পর বলছিলাম যে 6 মাস অথবা অ্যাটলিস্ট 3 মাসের একটা হানিমুন পিরিয়ড দিতে চাই। তো 3 মাস তো এখনো হয় নাই। সো ইট ইজ টু আর্লি টু কমেন্ট। তারপরেও যেহেতু এটা প্রশ্ন করলেন বলতেই হবে। সেটা হচ্ছে দেখেন আমরা যা দেখতেছি সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার, তিনি অনারেবল প্রাইম মিনিস্টার, তিনি সব কিছুতে একটা ডাইমেনশন আনার চেষ্টা করতেছেন। এটা প্রেইজ ওয়ার্দি। ইভেন তার যে প্রিমিয়ারশিপ, সেখানে উনি কিছু নতুন কালচার, নতুন এটিকেট, নতুন ম্যানার উনি ইনক্লুড করছেন এবং কিছুটা ওয়েস্টার্নাইজড তার এই সমস্ত নতুন ইয়েগুলো। এটা আমার খুব ভালো লাগতেছে। কে কি বলবে আমি জানি না, বাট আমার এটা ভালো লাগতেছে। অ্যান্ড হিজ ফ্যামিলি হ্যাজ বিকাম এ লাভেবল ফ্যামিলি আমি বলবো। যেমন তিনি হি ইনক্লুডস হিজ ডটার অ্যান্ড হিজ ওয়াইফ ইন সাম অকেশনস। এটা খুব ভালো, এটা ওয়েস্টে হয় আর কি। আদার দেন দি প্রাইম মিনিস্টার, অন্যান্য মিনিস্টার বা অন্যান্য যে ক্ষেত্রে এইটা সমালোচনার বহু জায়গা আছে, বহু। কিছু কিছু মন্ত্রী হাইপার অ্যাক্টিভ, বাট আপনি যদি ইফ ইউ আর অন দ্য রং ডাইরেকশন, আপনি স্পিড ইজ নট অ্যান অ্যাডভান্টেজ, বরং এটি ডিসঅ্যাডভান্টেজ যদি আপনি রং ডাইরেকশনে থাকেন। আমি একটা উদাহরণ দিয়ে বলি, সেটা হচ্ছে যেমন আমাদের শিক্ষামন্ত্রী, জি, হি ইজ এ ফেইলিওর। হি ইজ এ ফেইলিওর ইন দ্য সেন্স যে উনি যে জায়গাগুলো ওনাকে টাচ করা না সে উচিত, ফেলিওর কি কাজের কারণে নাকি কথার কারণে? কাজেও ফেইলিওর। আচ্ছা। কাজে ফেইলিওর ইন দ্য সেন্স, উনি গত টার্মে মানে 2001-এ যখন উনি মিনিস্টার ছিলেন, তখন উনি নকল ধরার ব্যাপারে একটা ভালো সাফল্য অর্জন করছিলেন। বাট আফটার লং স্প্যান অফ টাইম, যখন নকল আর খুব বেশি ক্রাইসিস না, তখন ওইটাতে উনি কনসেন্ট্রেট করতেছেন এবং মনে করতেছেন যে ওয়ান্স এগেইন তিনি নকল ইয়ে করে উনি আবারও জনপ্রিয় হবেন। এটা ইটস এ ভেরি রং অ্যানালাইসিস অফ দ্য সিচুয়েশন। জি। দেখেন আমরা শিক্ষা নিয়ে যদি বলেন, আমি বলবো যে আমাদের সমাজের যত অনাচার, যত কি বলে যে নোংরামি, যত অধ্যত্ব, যত ইনটলারেন্স, এগুলির পেছনে আমাদের ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা আছে। ঠিক আছে? এবং আমাদের যে ইনটলারেন্স, দেখেন একটা কথা আছে যে দি বেস্ট রেজাল্ট অফ এডুকেশন ইজ টলারেন্স। শিক্ষার সবচেয়ে বড় ফল হচ্ছে টলারেন্স। এটা আমরা ইনটলারেন্ট হয়ে যাচ্ছে, এটা আমাদের শিক্ষা ব্যবস্থার একটা সেটি তো আর একদিনে হয়নি, এটা দীর্ঘ সময় ধরে হয়েছে। বলছি আমি, শেষ করতে দেন। তো আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এইটা আমাদের ছাত্রছাত্রীদের অ্যানালিটিক্যাল মাইন্ড তৈরি করে না, মডার্ন থট প্রসেস তৈরি করে না, থিঙ্কিং প্রসেস দেয় না। তারা একটা মুখস্থ বিদ্যার মধ্যে দিয়ে পরিচালিত হয় এবং শেষে দেখা যায় যেহেতু তাদের অ্যানালিটিক্যাল মাইন্ড থাকে না, তখন তারা পরিস্থিতিও ব্যাখ্যা করতে পারে না এবং পরিস্থিতি ব্যাখ্যা করতে না পারার কারণে দে বিকাম মিসলেড, তারা ভুল পথে পরিচালিত হয়। তো যদি শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি ছাত্রছাত্রীদের ক্রিয়েটিভ, অ্যানালিটিক্যাল, ইনোভেটিভ করে তোলার চেষ্টা হইতো, তাইলে কিন্তু আজকে সমাজের এই চিত্রটা হয় না। এই চিত্র হয় না। আর অন্য কোনো মন্ত্রণালয় বলছি, কি দেখছে? অর্থাৎ তাকে হাত দেওয়া উচিত ছিল এই সমস্ত সংস্কারের দিকে, কিন্তু সেগুলো না দিয়ে উনি এটা করছেন। জি। আচ্ছা, গেল এটা। এখন দেখেন আমি কতগুলি জিনিস বলতেছি, যে সিমটমগুলি আমি দেখতেছি, সেটা হলো যেমন ধরেন যে সোসাইটিতে মন্ত্রীদের কাজ কি টু কনভিন্স পিপুল, কিন্তু তারা করতেছেন কনফিউজ। পাবলিককে কনভিন্স করার পরিবর্তে ওনারা করতেছেন কনফিউজ এবং এমন সব কথা বলতেছেন যেগুলো অপ্রয়োজনীয় এবং সেগুলো বাউন্স করতেছে পাবলিকের কাছ থেকে। যেমন একটা উদাহরণ দিই, যেমন একজন বলছেন যে 2.5 মাসে যে উন্নয়ন হয়েছে সেটা 17 বছরে হয় নাই। ঠিক আছে? তো এইটা বাউন্স করবে, এইটা তো পাবলিক তো সবই বুঝে। এই জায়গাটা মাহবুব, এটা কি মনে করছেন যে এই সংসদে অনেকে নতুন আছেন, মন্ত্রী পরিষদে অনেকে নতুন আছেন, নতুন থাকলে শুরুতে পরিস্থিতির সাথে, এই প্রক্রিয়ার সাথে সামঞ্জস্য স্থাপন করতে গিয়ে যে জটিলতাগুলো হয়, এই কারণে কি এগুলো হচ্ছে? না, এগুলি হচ্ছে না। এটা সবচেয়ে বড় ব্যাপার কি, আওয়ার পলিটিশিয়ানস বাই অ্যান্ড লার্জ তারা মনে করে পিপুল আর স্টুপিড। হ্যাঁ, তাদেরকে যা বলবো তাই শুনবে। এবং বাংলাদেশে পলিটিক্স ইজ দ্য অনলি প্রফেশন ওয়ার ইউ ক্যান লাই, ওয়ার ইউ ক্যান চিট, ওয়ার ইউ ক্যান স্টিল, চুরি করতে পারেন, স্টিল ইউ ক্যান বি রেসপেক্টেড। সব কিছু করবেন, তারপরও আপনাকে সম্মান করবে। এটা একটা অদ্ভুত সোসাইটি আর কি,
যা কিছু করবেন তারপরেও আপনি সম্মানিত ব্যক্তি। মাহবুব ভাই, ফলে না শেষ জি 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 বলতে আবার তো আসছে তো আবার তো গিয়ার নিয়ে নিছি আমি আর থামান কেন